নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে। ওরে নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে। এটা শেখ বানুর মাজার শরীফ, বাংলাদেশের একজন মরমী সাধক ও বাউল গানের কবি। হবিগঞ্জ জেলার লাহাই উপজেলার বাদিকারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার লেখা গানের সংখ্যা হাজারের কাছাকাছি। শেখ বানুর গানের মধ্যে জনপ্রিয় অন্যতম গান হচ্ছে আমি পারলাম না রে পারলাম না আমার মনকে বুঝাতে, তোমরানি দেখে তো কেউ কদম তলায় ফুল ফুটেছে। এরপরে যে গানটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, নিশীতে যাইও ফুলো বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুলো বনে, বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি গান। শেখ বানু ছিলেন ধানের ব্যাপারী। তিনি গ্রামে গঞ্জে থেকে ধান ক্রয় করে ভৈরব, হবিগঞ্জ, মোহনগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ধান বিক্রি করতেন। ব্যবসার জন্য বিভিন্ন অঞ্চলে আসা যাওয়া করার পথে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য অবলোকন করে তিনি ভাবতেন স্তরে স্তরে সাজানো এই সৃষ্টির অনিশ্চয়তা নিয়ে। শ্রুতির ভিত্তিতে লিখা এমন একটি ঘটনা সৈয়দ মুস্তফা কামাল উল্লেখ করে লিখেছেন, একদিন ভরা বর্ষায় মেঘনা নদী দিয়ে ধানের নৌকা দিয়ে শেখ বানু বাড়ি ফিরছিলেন। হঠাৎ জলস্রোতে ভেসে যাওয়া একটি মৃতদেহ তার চোখে পড়ল। তিনি দেখলেন শবের উপরে বসে একটি কাক লাশের চোখ কুকরিয়ে কাচ্ছে। শেখ বানু মানবদেহের এই পরিণতি দেখে আবেগে বললেন, হায়রে সোনার থনু আকের থোর এই হাল। এভাবে শেখ বানু সংসারের অনিত্যতা প্রত্যক্ষ করে দুনিয়ার মোহমায়া লোভ প্রভৃতি ত্যাগ করে আল্লাহর প্রতি ফকির হয়ে পরমাত্মার সন্ধান করতে থাকেন। শেখ বানুর নিশীতে যাইওরে ফুল বনের ভ্রমরা এই কালজয়ী গানটি দেশের সর্বজনীয় জনপ্রিয় লাভ করেছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমরা আসছি হচ্ছে কি আপনাদের এলাকায় এই বাংলাদেশের বিখ্যাত সাধক ভানু শাহর মাজার, উনার জীবনী এবং উনার যে সাধক ছিলেন এটা একটু জানার জন্য আর দেখার জন্য আসছি। আপনি একটু বলবেন ওনার হিস্টোরিটা আমাদেরকে। আসলে ধন্যবাদ। আমাদের দেশে এরকম অনেক সাধকই আছেন যাদের খোঁজ খবর আমরা রাখি না। তেমনই একজন হচ্ছেন আমাদের শেখ বানু শাহ। বাংলাদেশে যে কয়জন মরমী সাধক আছেন তার মধ্যে উনি অন্যতম। ওনার জন্মস্থান এটা হচ্ছে লাখাই উপজেলার ভাদিকারা গ্রাম, এবং উনি 1849 সালে এই গ্রামেই একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তখনকার সময় মানুষের অর্থনৈতিক অবস্থাটা ততটা ভালো ছিল না। উনি একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন, যে কারণে ওনার বয়স যখন 10 থেকে 12 বছর উনি তো ওনার বাবার সাথে ধানের ব্যবসায় নেমে পড়েন। এবং ধান মূলত হচ্ছে আশুগঞ্জ, তারপর হচ্ছে ভৈরব, তারপর মোহনগঞ্জ এসব এলাকায় এই ধানের কারবার করতেন উনি যেহেতু ধানের কারবার করতেন এই কারণে ওনাকে আবার ভানু ব্যাপারী নামেও মানুষজন ডাকতেন। তো একবার ওনার বাবার সাথে উনি যাচ্ছেন ধানের ব্যবসার জন্য। তো যাওয়ার পথে উনি নদীতে দেখতে পেলেন যে একটা জায়গায় যে একটা মানুষের মৃতদেহ কাক টুকরে টুকরে খাচ্ছে। এটা দেখার পরে ওনার মনে ভাবের উদয় হলো। উনি ভাবিষ্ঠ হয়ে পড়লেন যে আমাদের এই সোনার দেহ কেন কাকে খায়। এটা ওনার মনে অনেক নাড়া দিল। তারপর উনি মাঝিকে বললেন যে তোমরা নৌকা নিয়ে যাও, মহাজনকে বুঝিয়ে দিও, আমাকে একটা জায়গায় নামিয়ে দাও। তো একটা জায়গায় নামিয়ে দেওয়া হলো। উনি ওনার বাড়িতে চলে আসলেন। সেখান থেকে আসার পথে কখনো উনি হাসেন, কখনো কাঁদেন, মানে তার মধ্যে যেটা ভাবের উদয় হলো সেটা বুঝতে পারলেন। তো বাড়িতে আসার পর প্রচণ্ড জ্বর হলো তার। প্রচণ্ড জ্বর থেকে যখন উনি সুস্থ হলেন তারপর থেকেই উনি একজন পরিপূর্ণ ভাব থেকে। আসল কথা হচ্ছে এটাকে বলে সুফি। এটা সুফিবাদ বলে একটা বিষয় আছে আমাদের দেশে, এটার চর্চা কম হয়। সুফিবাদ হচ্ছে একটা মানুষের সাথে যখন আল্লাহর ডাইরেক্ট কানেকশন হয় অথবা আল্লাহর সৃষ্টি নিয়ে বেশি ভাবে, তখন তাদের মধ্যে সুফিবাদটাই ভর করে। তারপর থেকে উনি সম্পূর্ণ এই জগতে চলে আসলেন। এবং ওনার লেখা অনেক গান, হাজার খানেক গানের মতো আছে, যদিও সব সংরক্ষণ করা যায়নি আমাদের দেশে। আপনি যদি আমাদেরকে ওনার একটা গান একটা কলি শোনাতেন, হয়তো গানের সুর দেখাইলেন না। বিখ্যাত একটা গান আছে যে ভারতের একজন বিখ্যাত শিল্পী উপমহাদেশে শচীন দেব বর্মন, যিনি এই গানটা গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সেটা হচ্ছে নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে। আসলে আমরা অনেকেই জানি না, আসলে আমরা অনেকেই জানি না যে এই গানটা শেখ বানু শাহর লেখা। তো এই মাজারের আসলে সংস্কারের অনেক দরকার। সরকার কর্তৃপক্ষ যদি এখানে নজর দেয় তাহলে সেটা অনেক জন্য ভালো হয়। আমাদের সাবেক জেলা প্রশাসক মাহমুদুল হাসান মুরাদ স্যার
আমাদের সাবেক ইউনো শরীফুদ্দিন স্যার এ ব্যাপারে অনেক কাজ করেছেন, যে এই গেটটা করেছেন, মাহমুদুল হাসান মুরাদ স্যার এখানে ফলো করেছেন, আর ভিতরে অনেক কাজ করেছেন। তো প্রশাসনের আসলে এদিকে নজর দেওয়া উচিত। একজন মরমী সাধক, একজন বিখ্যাত গীতিকার, যার হাজার হাজার গান মানুষের মুখে মুখে আছে, এবং ওই সময়টাই কিন্তু আমরা এটাকে গানের মতো করে ভাবতাম না। ওই সময় মানুষ এটাকে পুঁথি সাহিত্য বলতো, ওনার গানগুলো পুঁথির আকারে পাঠ করা হতো। তো আমরা আসলে আমাদের যদি যারা মরমী সাধক আছেন, কবি আছেন, মহান ব্যক্তি আছেন, তাদের মর্যাদাটা যদি আমরা নিজেরা না দিই তাহলে হবে না। আসলে একটা প্রবাদ আছে যে, যে দেশে জ্ঞানীদের সাধকদের মর্যাদা দেওয়া হয় না, সে দেশে জ্ঞানী সাধকের জন্ম হয় না। তো আমাদের উচিত আসলে এই আমাদের যে এই মরমী সাধক বা আমাদের দেশে যে আরও বিখ্যাত বিখ্যাত মানুষেরা আছেন তাদের আসলে মর্যাদাটা দেওয়া উচিত। আমাদের দেশে শেখ বানু শাহকে নিয়ে খুব একটা চর্চা হয় না, কিন্তু কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে কিন্তু বাংলাদেশের লালন শাহ, তারপর হচ্ছে হাসান রাজা এবং শেখ বানু শাহকে নিয়ে অনেক গবেষণা হয় এবং অনেক থিসিস, অনেক আলোচনা হয়। আমাদের বাংলাদেশে হয় না। সম্পত্তি আমার দেশেরই সব, কিন্তু এটা নিয়ে আলোচনা হয় কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদে। এটা নিয়ে অনেকবার অনেক আলোচনা হয়েছে, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখি। আসল কথা হচ্ছে আমরা শুধু পত্রপত্রিকায় দেখি ক্ষান্ত, এই ব্যাপারে আমরা আসলে কেউ নিজেরাও উদ্যোগ নেই না, প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রশাসনের কাছে আবেদন করব যে আমাদের যারা মরমী সাধক আছেন, আমাদের যারা কবি সাহিত্যিক আছেন, আমাদের পল্লী গীতি, পল্লীর গান, পল্লীর সাহিত্য, এগুলো যেন আমাদের হাজার বছর বেঁচে থাকে এবং এগুলো যেন আমরা তুলে ধরতে পারি, সে প্রয়াসটা রাখা উচিত। তো আপনারা এত দূর থেকে এসেছেন, ববগুরুর পেজটাকে আমি আসলে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এই জায়গাটাকে বেছে নিয়েছেন আপনাদের ভিডিও করার জন্য। এটাই হচ্ছে আমাদের যে শেখ বানু শাহর মাজার। হ্যাঁ, এই হচ্ছে আমাদের শেখ বানু শাহর মাজার। মাজারটা একটু দেখান, আস্তে আস্তে দেখান। আচ্ছা, ওইখানে মাজারটা কার? শেখ বানু শাহ সম্বন্ধে আরও কিছু তথ্য দিতে চাই। এখানে একটা নাম ফলক আছে এবং এটা আমাদের হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক জনাব মাহমুদুল কবির মুরাদ স্যার এই ফলকটা উদ্বোধন করেন এবং এখানে সংক্ষেপে মরমী সাধক শেখ বানু শাহর জীবনীটা দেয়া আছে, যার জন্ম হচ্ছে 1849 মতান্তরে 1859 সালে আমাদের এই হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাদিগাড়া গ্রামে। এবং ওনার অনেকগুলা বিখ্যাত গান আছে, অনেকগুলা পুঁথি আছে। এর মধ্যে অন্যতম কয়েকটা গানের কথা এখানে উল্লেখ করা আছে, যেমন নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, তারপরে আমি মইলাম তোর পীড়িতের আসে রে প্রাণ কালিয়া, আমি মইলাম তোর পীড়িতের আসে। আরেকটা আছে, আরেও জ্বালা নিবে না রে, কি আগুন জ্বালাইলি রে মনে, নিবাইলে নিবে না। তারপর আরেকটা গানের কথা এখানে উল্লেখ করা আছে, মুখেতে মাখন মাখা অন্তরে গরল ছাই, এমনও ইমানের কার্য নাই। ওনার গানে এবং ওনার উনি যে পদগুলো লিখে গেছেন, এখানে আসলে এটা স্পষ্ট উনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন এবং আমাদের যারা মুখে মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা বলে, এরকম মানুষের জন্যই উনি এটা লিখিতে গিয়েছেন যে মুখেতে মাখন মাখা অন্তরে গরল ছাই, এমনও ইমানের কার্য নাই। আর ওনার বিখ্যাত যে এই গানটা আসলে আমাদের দেশে অনেক জনপ্রিয় একটি গান, যেটা শচীন দেব বর্মন গেয়েছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ভারতের কলকাতায়। এই গানের দুইটা লাইন আমি আপনাদের শোনাতে চাই, যে নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে, জ্বালাইয়া চাঁদের বাতি, আমি জেগে রব সারা রাত্রি গো, ও আমি কইব কথা নিশিরে রোশনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে। আসলে আমাদের শেখ বানু শাহ সম্বন্ধে অনেক কিছু জানতে হবে, চর্চা করতে হবে, গবেষণা করতে হবে, তাহলে একটা সময় আমাদের এই মরমী সাধক, তার যে সৃষ্টি, তার যে কর্ম, সেটা আমাদের দেশের সর্বসাধারণের কাছে পৌঁছে যাবে। সবার কাছে প্রত্যাশা করব আমাদের গ্রামে গঞ্জে পল্লীতে লুকিয়ে থাকা বাংলার অমূল্য সম্পদ এরকম শেখ বানু শাহর মতো সাহিত্যিকদের জানুন, চিনুন, গবেষণার কাজে লাগান এবং এটা আমাদের জাতীয় সম্পদ, এটাকে রক্ষা করা আমাদের সকল। জ্বালায়ে চাঁদের জেগে রব সারা রাত্রি গো, আমি কব কথা শিশির রে শোনে রে, এমারে গান। আমি তো ভাবছি এটা আরেকটা, তবে সুর একই রকম দাও না। অনেকে এই যে আশিকের বিখ্যাত গান আছে না, এই যে
কি আগুন জ্বালাইলো বন্দরে বন্দর। দর্শক, আমরা এখন কথা বলবো গানের পাগল, যিনি প্রিয় ছোটু ভাই, এই এলাকার বাসিন্দা। ওনার নাম হচ্ছে কি ইয়াসিন মাহমুদ। আসলে যে বিষয়টা ভাই, আসলে আমরা খুবই গর্বিত যে শেখ বানুশার মতো সাধক কবি আমাদের হবিগঞ্জ জেলা জন্মগ্রহণ করছেন। হ্যাঁ, বা ওনার অনেকগুলা গান অন্য দেশের মানুষে গাইতেছে, এই গানগুলো মানুষ সংগ্রহ করে নিতেছে, কিন্তু আমাদের নিজের এলাকার মানুষ বিদায় আমরা তাই নিয়ে অত বেশি গুরুত্ব দেই না। এলাকার মানুষ এজন্য গুরুত্ব কম। সবাই মানে গুরুত্ব দেয় না ভালো করে একটা। তো আমি চেষ্টা কথা করতেছি আছে না, বাড়ি গরু বাড়ি ঘাস খায় না। এইটাই। আমরা কদর দেই না। যেমন ওনার একটা গান ইন্ডিয়াতে যখন রিয়েলিটি শো চলে, তখন এই গানটা প্রাঞ্জল কুমার বিশ্বাস তখন এই গানটা গাইছিল, নিশীতে যাইও ফুল বনের বগুড়া। আচ্ছা, গানটা শুনি আপনার কাছ থেকে। নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনি, ওরে নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনি, ওরে জ্বালাইয়া চাঁদের বাতি, আমি জেগে রব সারা রাতি গো, আমি কব কথা শিশিরে রোশনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনি। আসলে ওনার অনেক গানগুলো আছে, অনেক গানগুলো যে মানুষে মানে এই গানটা নিয়ে একটু গবেষণা করতেছে না বিদায়, মানে এই গানগুলো একটু নিচু করে দিয়েছে, বুঝছেন।